ভাই আমি হিমালয়ে চলে যাব। কেন? গরম লাগছে? গরম তাও সহ্য করা যায়, কিন্তু অল টাইম মাইকে নেতাদের এই গাঁজাখুরি ভাষণ আমি জাস্ট নিতে পারছি না। ও ভোটের হাওয়া, আরে 5 বছর ছাড়া ছাড়া আসে এই ভোট উৎসব, একটু মানিয়ে নে। মানাবো? জানিস কাল নিজের টাকায় বাড়ির বাইরের দেওয়ালটা সাদা রং করিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো দেওয়ালটাতে ফুল ফুটে গেছে। দারুণ তো, কাকিমাকে আর কষ্ট করে ফুল কিনতে হবে না পুজোর জন্য। ইয়ার কি হচ্ছে? নিচে আবার লাল রং দিয়ে লেখা ভুলবেন না। যেই আমি রং আর ব্রাশ নিয়ে ফুল তুলতে গেছি, পাড়ারই এক দাদা এসে আমারই রং আর ব্রাশ নিয়ে ভটাকে করে দিয়ে বলল তুলবেন না। দেখ ভাই, দেওয়াল লিখন আমাদের ট্র্যাডিশন, বাংলার কালচার। আচ্ছা, আর আমাদের পাড়ার নেতা ভালুদার ট্র্যাডিশনটা তাহলে কি দাঁড়ালো? আগের বছরও ছিল এক ফুলে, আজকে দেখলাম অন্য ফুলে। তার উপর সারা বছর আমাকে রাস্তায় দেখতে পেলেই বলে অপদার্থ। হ্যাঁ, রতন চেনে বই কি। দেখ বল্টু, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তা আজকে কি বললো আমাদের মৌমাছি, আই মিন ভালুদা? আরে আজ সকালে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, ভাই দেশের ভবিষ্যৎ তোমাদেরই হাতে। তুই কি বললি? আমি আর কি বলবো তখন, তা তো বটেই করতে করতে নিজের ওয়ালেটটাকে একটু চেক করে নিলাম। বলা তো যায় না, এত মাস্কা লাগাচ্ছে, কোথায় পকেটটাই না মেরে দেয়। না ভাই, ভোটের সময় কেউ পকেট মারে না। ভোটের এই একটা মাস তো আমার হেভি লাগে। এই ভোটের পর 5 বছর ধরে যারা আমাদের কাছ থেকে নেবে, তারা এখন আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে দেওয়ার জন্য সম্মান। সম্মান? বাঙালির সম্মান কি আর বেঁচে আছে রে ভাই? আরে আছে রে পাগল, আছে। কাল বিকেলে আমি 3টে মিটিংয়ে গিয়ে 6টা সিঙ্গাড়া খেয়েছিলাম। প্রত্যেকটা পার্টির সিঙ্গাড়াই ফাটাফাটি ছিল, কিন্তু সিঙ্গাড়াগুলো বাঙালি ছিল বলে ওরা চাটনি দেয়নি। ভাই তুই চিরটা কাল পেটুকি রয়ে গেলি। আজ বিকেলে মোড়ের মাথায় বিরাট সভার আয়োজন করা হয়েছে। ওই দেখ আবার শুরু হয়ে গেছে। ভাই আমি চললাম, 1 কেজি তুলো কিনে কানে গুঁজবো। আরে দাঁড়া ভাই দাঁড়া, আজকে বিকেলের মিটিংটাতে বিরিয়ানি দিচ্ছে। বিরিয়ানি? চিকেন না মাটন? মাটন। যাবি নাকি? দেশের ভবিষ্যৎ বলে কথা, দায়িত্ব তো একটু নিতেই হবে, তাই না? সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। চল লাইনে গিয়ে চল।